হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে কিন্তু আমি দুটো ট্রেলার নিয়ে আলোচনা করব। যে দুটো ট্রেলারের মধ্যে একটা কালকে বেরিয়েছে আর একটা দুদিন আগে বেরিয়েছে। একটা হচ্ছে ডেয়ারডেভিল বর্ন এগেইন সিরিজটা নিয়ে, এবং এই রাত তোমার আমার সিনেমাটার ট্রেলার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বাংলা ট্রেলারটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হইচই একটা আপকামিং তাদের যে কাজকর্ম আসবে সেটাই কিন্তু করেছিল। কিছুদিন আগে কিন্তু এটার একটা টিজার বেরিয়েছিল এবং গতকাল কিন্তু একটা ট্রেলারটা বেরিয়েছে। এবার দেখুন, এখানে আমরা সবাই জানি অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনয় করছেন, পরমব্রত চট্টোপাধ্যায়ও অভিনয় করছেন ট্রেলারটা থেকে যা বুঝলাম, এবং ছেলের চরিত্রে ওনাদের। এবং এই সিনেমাটা পরিচালকও কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়। 31 জানুয়ারি রিলিজ করছে সিনেমা হলে। এবার ট্রেলারটা কেমন হলো দেখুন। ট্রেলারটা দেখে কিন্তু আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি এটা এক রাতের গল্প। নামটাও সেটা ইন্ডিকেট করছে, এই রাত তোমার আমার। এবং এটা একটা স্বামী স্ত্রীর গল্প, ঠিক আছে। এবং কি মনে হচ্ছে, যেখানে মনেই হচ্ছে, বোঝাই যাচ্ছে কয়েকটা সংলাপে, এবং অপর্ণা সেনকে দেখেও মনে হচ্ছে যে উনি কিন্তু মরণাপন্ন। খুব শিগগিরই উনি মরে যাবেন, মানে সিনেমাটা শেষ হতেই মরে যাবেন বা ক্লাইম্যাক্সে উনি মারা যাবেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই যে ওনাদের দুজনের যে স্মৃতিগুলো, সেগুলো ওনারা রোমন্থন করছে। সেটা দেখার বিষয় যে সিনেমাতে সেটা কি আমাদের দেখায় যে কী কী স্মৃতি, নাকি এটা ডায়লগের মধ্যে দিয়ে যায়, সেটা দেখানোর বিষয়, এবং সেটাই ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে। এবং আরেকটা জিনিস, যেটা এই ট্রেলারটার মধ্যে পরমব্রতর সঙ্গে কিন্তু অঞ্জন দত্ত মানে বাবার কিন্তু একটা টাসেল আছে, সেটা বোঝা যাচ্ছে, একটা ঝামেলা রয়েছে। তো এইটা কিন্তু একটা সাধারণ মনে হচ্ছে স্টোরিটা, কারণ হচ্ছে এই যে বাবার ছেলের মধ্যে ঝামেলা নিয়ে এই সব ব্যাপার, এগুলো কিন্তু আমরা দেখেছি। রিসেন্টলি সন্তান দেখলাম রাজ চক্রবর্তীর। হ্যাঁ, তো এইবার দেখার বিষয় যে অপর্ণা সেনের সঙ্গে অঞ্জন দত্তের কীরকম স্মৃতি বা কী ব্যাপার, সেটা কিভাবে দেখায়, সেটা কীরকমভাবে ফুটিয়ে তোলে। কারণ এরকম টাইপের সিনেমা কিন্তু অনেকবার হয়েছে, কিন্তু উপস্থাপনটাই এখানে কিন্তু মেন। উপস্থাপনাটা কীভাবে করে, কারণ আমরা সবাই জানি এই দুজন কিন্তু দারুণ অভিনেত্রী, এবং এই দুজনের ডাইরেকশনও কিন্তু ব্যাপক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাজ এ ডাইরেক্টর দুজন দারুণ, অভিনেত্রী হিসেবে দুজন দারুণ। তো তাদের দিয়ে কিন্তু কাজ খুব ভালোভাবেই তুলে নিতে পারবেন, এবং পেরেওছেন আশা করি পরমব্রত চট্টোপাধ্যায়। তো আমি খুবই এক্সাইটেড সিনেমাটা গিয়ে দেখার জন্য, যে কীরকম সিনেমাটা করেছে। ঠিক আছে, অবশ্যই দেখে জানাবো আপনাদের কেমন হয়। তো এই ছিল এই ট্রেলারটার রিয়াকশন। ডেয়ারডেভিল বর্ন এগেইন ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, যে দেখুন, ডেয়ারডেভিল একটা খুব নামকরা সুপার হিরো ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারেরকে নিয়ে আগে সিনেমা সিরিজও হয়েছে, ঠিক আছে। এবার দেখানো হচ্ছে এইটায় যে তিনি একটা মানে মানে অসহায় কেউ মারা গেছে, তার জন্য সে সুপার হিরো ব্যাপারটাকে ছেড়ে এসছেন, এবং সে সাধারণ মানুষ। এবং সেরকমই যে ভিলেন ছিলেন, সুপার ভিলেন ছিল, সেও এইসব ছেড়ে এসে এখন সে মেয়র হতে চাইছে। এবার এদের দুজনের সাথে রেস্টুরেন্টে কিন্তু কথাবার্তা হচ্ছে, এটাকে নিয়ে ট্রেলারটা শুরু হচ্ছে। এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং এই ট্রেলারে যেটা আমার বেশ লাগলো সেটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। যেরকমভাবে গড় দেখানো হয়েছে, সিনগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক। এবং আরেকটা জিনিস এই ট্রেলারে সবচেয়ে ব্যাপক লাগলো, অনেকগুলো কাস্টিউমে কিন্তু ডেয়ারডেভিলকে দেখা যাবে, যেটা কিন্তু বেশ বেশ অন্যরকম লাগছে, বেশ অন্যরকম। দেখা যাক কীরকমভাবে কী করে, কারণ ডেয়ারডেভিল কিন্তু খুব পপুলার একটা সুপার হিরো ক্যারেক্টার। তো এবার দেখুন, মার্ভেলের যারা ফ্যান আছে তারা কিন্তু এই ব্যাপারটাকে পরিষ্কার করে বিভিন্ন রকম স্টোরির সাথে, বিভিন্ন রকম পুরনো গল্পের সঙ্গে লিঙ্ক আপ করবেন, সেটাই স্বাভাবিক। আমি ট্রেলারটা দেখে কীরকম লেগেছে সেটাই বল। ট্রেলারটা কিন্তু ভালোই লেগেছে, ইন্টারেস্টিং লাগছে, এবং ইমোশনও একটা বোধহয় থাকতে চলেছে। তো দেখা যাক, এটা কিন্তু বেশ ভালো হতে পারে আমার মনে হচ্ছে, কারণ অ্যাকশন, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, এগুলো কিন্তু ব্যাপকভাবে তৈরি করেছে। তো আমার মনে হচ্ছে এটা খুব ভালো সিরিজ হবে। দেখা যাক, সিরিজটা বেরোতে পারে মার্চ মাসে। তো এই নিয়ে আপডেট আরও পেলে অবশ্যই জানাবো। তো আপনাদের এই দুটো ট্রেলার নিয়ে কী বক্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।